शादी करा है मुझे बच्चा बच्चा माँ माँ के दूध खाई दे আর খাবি না বাঙালি मुझे बच्चा लो भैया बच्चा लो भैया शाला हमारे बांग्लाয় আর আসবি ए बिये ना कोई फूल छोड़ कर ले हम भाग जाएंगे साला शादी करेगा कुत्ता भाग जाबी साला साला भूत है বাপ বেটা দু গেটে দাঁড়িয়ে আছি এই শালা ভাগ যাবে বলা আমি যা অন্যায় করেছি এ হিন্দি বাত বলো হিন্দি এই হিন্দি আমার হিন্দি বলছি হিন্দি তো জানিস লে বল তো कैसे कुआं नियम चुमन এ বাগাল ওগুলো হিন্দি লরে খোট্টা ओ खोट भाषा ओ हिंदी হয় যে বাল মে হুঁ মুঝसे না ওকে যা বলা করবি সারাকে বাংলাতে বলা করব বল 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 আমি যা অন্যায় করেছি বল আমি যা অন্যায় করেছি তার জন্য এই বাংলার প্রত্যেকটা মেয়ে ছেলের আমি পায়খানা খাই হ্যাঁ বল एक कलिया ये पायखाना कौन चीज है दारुण चीज है वो घुगनी का झोल है घुगनी का और शुद्ध आलू खोसा था हम नहीं खाएंगे भैया बाप खाएगा नहीं बोल साला खाई नहीं खाएंगे हम बोल साला पायखाना खाए শালা বিহারি আমাদের বাংলা এসে বহু মেয়েকে লিয়ে গেছিস তোরা তা বাঙালি যখন জাগবে তখন একটা মেয়েও তোদের হাতে পারবে না যা শালা যা তুই দুধ খাই দে খুদরে খুদ এটা তোর মা লয় এই ভূত রে গন্ধুর চাঁচ চাঁচতে তোর বাবাকে বল আমি ফুল সজ্জা করব বাকাল তোমার একটা মতো ছেলে তোর মা খরিন উঠেছে তুই ছেলে হয়ে বুঝিন বল বল বাবা শরীর দুর্বল পারবে না মা যখন 16 বছর ছিল তখন তো ইন্দুর খুব লাপাইছে তখন তো আমাকে বলছে ও খুদার বাবা হ্যাঁ এসো এসো কাছে এসো তুমি ছাড়া ফাঁকাই জীবন এসো এসো কাছে এসো তুমি ছাড়া ফাঁকাই জীবন এসো এসো বম ভোলে বম শিব শম্ভু এই বট গাছে গলায় দড়ি নেবো এ জীবন রাখবো না শুয়ে সাইড করবো কাটোয়া গেলাম রেলে মাথা দেবো তা বলছে আজ হরতাল তাই এই বট গাছ পাতা নাই জোতা নাই শালা বট গাছ কেমন গু গু করে আওয়াজ করছে কে রে তুই তুই আমার ধ্যান ভঙ্গ করলি লাল চুল কালো দাড়ি মারবে এবার তোমার পুঙ্গাই তুমি কে বম ভোলে শুয়ে পড়ো গো মেয়েগুলোর কোলে
আমি সাধু, তুমি কি সাধু? আমি চাপা চুপি সাধু বাবা। চাপা চুপি বাবা, চাপা চুপি মানে চাপা ফাঁক চুপি। পেলেই চেপে পড়া। শালা ভালো সাধু রে। ও তুমি কোথাকার সাধু? নাগা নাগা সাধু। নাকা সাধু? আহ, এই কুম্ভ মেলার? কুম্ভ মেলায় আমাকে দেখেছিস? এই টিভিতে দেখছিলাম। এই সাধু, দেখেছিস? এই সেই অ্যান্টেনা করে লরি টানছিল। সেই তুমি সেই নাকা? বলে হারি তোমার অ্যান্টেনা। বম্বারে। অত বড় লরি টেনে দিলা কি করে? না না, সাধুদের অ্যান্টেনা জোর আছে বাবা। সাধু বাবা বাঁচাও, সাধু বাবা বাঁচাও, সাধু বাবা বাঁচাও, সাধু বাবা। ও সাধু, আহ, তুই সত্যিকারের সাধু? আমি সত্যিকারী সাধু। আমার মনে হয় দিনে তুমি সাধু সাজো, রেখে ধান্দা করো রে। এইবার এমন জায়গায় পড়েছো মারি খেয়ে মরিবারে। এই পালিশ গায়ে পড়েছো, তোমায় পালিশ করিয়ে দেবো রে। সাধু বাবা, বল। তুমি যদি সাধু হইলে আমার নাম কি বলো রে? বলতে যদি পারো জানবো তুমি বেটা সাধু রে। চাপা চুপি সাধু বাবা অন্তর জামিরে, মুখ দেখে বলে দেবো কিসের জন্য ঘুরিস রে। এই বলতে যদি পারো তোমায় আধখানা বিড়ি দেবো রে। আর না বলতে পারলে ওই বিড়ি ছেঁকা দেবো। তোর বাবা মাতাল কুমার, তোর নাম খুদরে, 50,000 টাকার জন্য দেশে দেশে ঘুরিস রে। তোর বাবা মাতাল কুমার, তোর নাম খুদরে, 50,000 টাকার জন্য দেশে দেশে ঘুরিস রে। আমার মনে হয় আমার গাঁয়ে ভিক করতে গেছিল রে। ভিক করতে গিয়ে বেটা নামে জেনে লিল রে। বেশি রাগাস না নাগা সাধুরে, মন্ত্র বাড়ি দিয়ে তো অ্যান্টনা টাইম রে। বম্বারে। তোমার কথা আমার বিশ্বাস হয়েছে বাবা। বাবা শোন, বাবা, আমি টাকার জন্য ঘুরছি বাবা, আমাকে আমাকে কিছু দান করো বাবা। 50,000 টাকার জন্য হ্যাঁ। তুই দেশে দেশে ঘুরে বেড়াচ্ছিস। হ্যাঁ বাবা। আমি নাগা সাধু রে বাবা, আমি নাগা সাধু। সাধু? তুই সত্যিকারী মানুষ, হ্যাঁ তোর মনের মধ্যে কোনো কালি নেই। হ্যাঁ বাবা, যেটা হয় তুই সত্যি তুমি বলিস। বুঝছো, আমার বাবা শালো বুঝছে না। বুঝবে বুঝবে, তোর বাবা মাতাল কুমার না, শুধু পয়সার জন্য দৌড়ে বেড়াচ্ছি, বুঝলি? বাবা। শোন বাবা, বাবা অনেক দিনের সম্পদ এই কমন্ডার আমি গচ্ছিত রেখেছি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তাই যাওয়ার সময় হ্যাঁ। তুই আমার বিশ্বাস হয়েছে তোকে, হ্যাঁ। তাই অমূল্য সম্পদ 3টে বর যাবার পূর্বে আমি তোকেই দিয়ে যাব। ও বড় কি হবে বাবা? এই বড় তো যা খুশি তাই করতে পারবি। যা চাইবো তাই হ্যাঁ, হবে। যা চাইবি তো তাই পাবি। পানির গায়ে 50 বিঘে জমি হবে। হবে। হুম, 4 পাকা বাড়ি হবে। 3টে মেয়ে বিয়ে ছিল হবে। হবে। পাবি। সাধু বাবা না বাবা, বেশ। সারা জীবন আমি তোমার গোলামি খাটবো। না রে বাবা না, তোর মনটা খুব পরিষ্কার, তাই সাধুরা কখনো মানুষ চিনতে ভুল করে না। তোকে চিনে নিয়েছি, আমারও যাওয়ার সময় হয়ে গেছে, সাধু বাবা। তাই যাওয়ার সময় এই 3টে বর আমি তোকেই দিয়ে গেলাম। বম্ভরে। পেঁয়াজ রসুন খাবে না সাধু, মাংস দাও কা ঝোলে। বম্ভরে। হলে দুটো বম্ভরে। 3টে একটা ফাও দাও। না 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 না, শোন বাবা, হ্যাঁ? অপাত্রে দান করবি না। আচ্ছা আচ্ছা আচ্ছা। যদি বিপদে পড়িস, হ্যাঁ। তেই নাগা সাধুকে স্মরণ করবি, আমি তোর বিপদে তোর পাশে থাকবো। এই 3টের বেশিও হবে না, কমও হবে না। হবে না। সাধু বাবা। তাহলে আমি আসি বাবা। হ্যাঁ বাবা। বম্ভরে। হলে বাঁচাও সাধু বাবা, বাঁচাও সাধু বাবা। এইবার কাজে লেগে গিয়েছে। গেই 3টে বর
প্রথমবারে পালিয়ে গিয়ে জমি জগা আমার, দ্বিতীয়বারে 3খানা পাকা বাড়ি, গোটা 5টা মেয়ে বিয়ে করলে ভালো হলো। 5টা নয়, গোটা 20, 1500 টাকা করে লক্ষ্মী ভান্ডার, 20,000 আর 10, 20 আপা। হ্যালো, একটি বিশেষ ঘোষণা। বাউরর একজন ছেলে তোমাকে খোঁজ করছে, চাই দোকানে যাও। বুলেট গাড়ির একটা চাবি হারিয়ে গেছে, যদি কেউ পেয়ে থাকেন চাবিটা কমিটির কাছে জমা দেবেন। বুলেট গাড়ির চাবি যদি কেউ পেয়ে থাকেন কমিটির কাছে জমা দেবেন। সকাল থেকে মাঠে কাজ করতে করতে আমার মাথাটা গরম হয়ে গেছে, আর দুটো খাবার পর্যন্ত পেলাম না। সকাল থেকে ভাত রাঁধি নাই, আর ওই বইদের ছেলের লেগে চিন্তা করে করে ঘরে নার কান্ডা কাঁদতে গো লাগছে। কি মার মারলো গো, আমার পা খাম করে দিল গো। না রাঁধি নাই, হ্যাঁ ভালো মর বুড়ি ঢোস কি মাছ পারবো না, হ্যাঁ পা খাম হয়েছে, আমি রান্না করবো না, উনুনে জল ঢেলে দেবো না মনে। আমি বুড়ি, ও লাউটা আমি বুড়ি। হ্যাঁ বুড়ি ঢোস কি কি ব্যাপার? মর কেঁদে কেঁদে কি ব্যাপার? আমাদের ওরে বাড়িতে বাবা এত রে। মারধর হয়েছে কেন? ও বাবা গো কি মার মারলো গো, এ আমার হাঁটুতে যন্ত্রণা ধরিয়ে দিল গো। এ মা, কে কাঁদছে কেন রে? এ মা, কাঁদছে কেন রে? এ মা, কাঁদছে কেন রে? ওরে বাবা রে, হ্যাঁ? কাঁদবো না গো, কাঁদবো না, তোর বাবা হ্যাঁ। আমাকে কি মার মারলো তোর জন্যে। তোকে মেরেছে? হ্যাঁ, তোর জন্যে, আমি রান্না করিনি বলে, তোর দুঃখে আমি রান্না করিনি, তোর বাবা আমাকে বলছে পুরি ঢোসকি মাগিস, তুই রান্না করবি না, পরে পরে মার খা। কি মার মারলো বাবা, আমাকে বুড়ি বলছে রে। এ তোকে বুড়ি বলেছে? হ্যাঁ, আমার বাবা তোকে বুড়ি বলেছে? হ্যাঁ রে। মা, তোকে বুড়ি রাখবো না। রাখবি না, কি না, করবি বাবা, তোকে বুড়ি রাখবো না। কি করবি তাড়াতাড়ি ওরে কর। আমি তোর ছেলে, আমি মায়ের ঋণ শোধ করে দেবো। বাবা তুই লিপস্টিক দিবি? ওরে তোকে আমি 16 বছরের মেয়ে করে দেবো। 16 বছরের মেয়ে? হ্যাঁ। তাই? এই সাধু বাবা, সাধু বাবা, এই সাধু বাবা, বাবা রে, চুড়িদার কিনে দিবি? বম হলে, চুড়িদার কিনে দিবি? বম হলে। এই সাধু, আমার মাকে তুমি 16 বছরের মেয়ে করে দাও। ওরে বাবা রে, আবার কি যৌবন গো, আমি যৌবন ফিরে পেলাম। আমার মা যেন 16 বছরের মেয়ে হয়ে যায়। বম হলে আমার মা যেন 16 বছরের মেয়ে। একটু শুধু কি রে? এ তুই 16 বছর বয়সে এমনি ছিলি? হ্যাঁ, আমি 16 বছর বয়সে এইরকমই দেখতে ছিলাম। এ মা, প্যান্ট পরে যাবে, হিসু করবি কি করি রে? তুই ছেলে, তোকে সব কথা বলতে নেই। তুই ছেলে হোস না, আরে মা, এ মা, তখন আমরা প্যান্জামাই পরতাম, তখন তাই? আইবুড়ো ছিলাম না, তখন তো তোর বাবা বিয়ে করেনি রে। আহ, আমার এই রূপ দেখে তোর বাবা পাগল হয়ে গেছিল। তাই নাকি? হ্যাঁ রে। আরে পাগল হবে না কেন? গোটা কাহিনী লোক পাগল হয়ে গেছে। এই এই বুঝো কি গাও? তোকে আমি জুতো মেরে ঘাড়ে ধরে ঘর থেকে বের করে দিলাম, আবার তুই ঘরে খুঁজো। কি গো? এটা তো কে রে? বলি তুমি কে মা? উলা উটো কুতাকার। এ খুদু, হ্যাঁ। তোর বাবাকে মা বলতে বারণ কর, বল আমার মা। কাকে মা বলছা? ওরে তোর মা বুড়ি শাড়ি পরে থাকতো, শাঁখা সিঁদুর পরে থাকতো, এটা তোর মা লয় রে। বলি এই যখন মাকে বিয়ে করেছিলা, হ্যাঁ। তখন মায়ের চেহারা কেমন ছিল? মোটামুটি এরকমই ছিল। 16 বছরে। এই যে আমার মা গো। এখন তোর মা বুড়ি হয়ে গেছে, সত্যি করে বলো তো তুমি কে মা? এই নামুনে গুখে কর বেটা, সর্বনাশী বেটা, একবারে না গোয়াল ঘরে মুড়ে ছাটাতে ছেড়ে দেব ভেটিয়ে। এ খুঁজো। চিন্তা পাচ্ছে না জানো? আরে মুখে জোরটা তো তোর মায়ের মতনই লাগছে বাবু। আমার মা গো। এইবারে চিনতে পেরেছি রে খুঁজো। তোর মা যখন আমি বিয়ে করে নিয়ে আসি ঠিক এইরকমই ছিল। এ খুঁজো, ও পালিশ গায়ে মেলা চলছে, আহা, তোর বয়সে সব ছেলে গেলে মেলা চলে গেছে, তুই ঘরটা তাহলে কে গায়ে? হ্যাঁ। চলে আমাকে পয়সা বাবা, কোনদিন 2 টাকা লজেন্স খেতে দাও না। 70 টাকা দিয়েছি। আজকে 100 টাকা দিয়ে দিলা। শোন বাবা, কে? ওই
ওই মেলাতে গান শুনবি হ্যাঁ আর সারা রাত থাকবি হ্যাঁ। আর যা ভাল লাগে তাই কিনে খাবি, রাস্তায় বাড়ি আসবি না। রাত ওইখানে থেকে যাবো হ্যাঁ, রাস্তাঘাটে এখন সাপ বেরোচ্ছে। তাই নাকি হ্যাঁ, সারা রাত যা, 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 যা। মারে কি রে? তাহলে চললাম। হ্যাঁ যা, এই সময় তোর বাবা পয়সা দিচ্ছে, মেলা গিয়ে বাদাম ফাদাম খেয়ে আয় গা। তাই গো, তুমি আমাকে চিনতে পারোনি? না, এতক্ষণ পারি না, এবার পেরেছি। আর চিনতে পারবে কি করে? বহুত দিনের কথা। হ্যাঁ গো। ছেলে আমাদের এত বড় হয়ে গেছে, তুমি কি আমাকে আর চিনতে পারো? ঠিক বলিস। বাবা বাবা, বাবা! পাচ্ছিলিস রে? বাবা গো কি হলো রে? ওই সারা রাত গান হবে না বলছে, বলছে আরো ধমিক পরীক্ষা চলছে। আরো ধমিক লয় রে মূর্খ, হ্যাঁ মাধ্যমিক পরীক্ষা। হ্যাঁ শোন, কে? সারা গান না হলে কি হলো? ও মেলাতে প্রচুর দোকানদার আছে, আরে, সেই দোকানে ঢুকে শুয়ে পড়বি, ঘুগনি টুগনি জিলাপি খেয়ে নিবি। না আমার ভালো লাগছে না। এ যা রে, এ সালো বেরিয়ে রে। এই কি গো, এই কি গো? সব ছেলেগুলো চলে গেছে আর ঘরটাতে ঘুরু 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 করছে। আমি চললাম, তুমি আবার লড়তে যাইও না। কেন রে? তোমার ইন্দুর মরি কিছু আল্লাহ পাবে না। এ যা রে, আর যাচ্ছি গো। সালো ঘর থেকে বেরিয়ে নে গো। এই যা, তুমি ধমকে ছেলেকে পাঠিয়ে দিচ্ছ বলো? সব ছেলেগুলো চলে গেছে। তাহলে আর কেন? এবার একটু কাছে এসো। ও এসো এসো, ও কাছে এসো, তুমি ছাড়া ফাঁকায় জীবন, ঠিকই বলেছিস। কবে হবে মধুর মিলন, মধুর মিলন। ও কাছে এসো, তুমি ছাড়া ফাঁকায় জীবন, এসো এসো, কাছে এসো, তুমি ছাড়া ফাঁকায় জীবন। ও মা! মা রে! কি হলো রে? এ মা খিদে লেগে যা। খিদে পেয়েছে? এ মা খিদে লেগে। দেখ বাবা, খিদে যখন পেয়েছে এক কাজ কর, ঘরে চাল ডাল কিছুই নেই, হ্যাঁ। আমি নদীতে জল আনতে যাচ্ছি, আচ্ছা। তোর বাবাকে বরঞ্চ বাজার পাঠা, তুই দুটো কাঠ নিয়ে আসবি। কাট। তাই হবে। দিয়ে রান্না বান্না করবো। বাবা এই, বাবা চলো। চল। খুব কচি কচি লাগছে। এসো এসো কাছে এসো। मैं एक सौदागर हूँ, सौदा करने के लिए बांग्ला मुल्क में नहीं आया है, लेकिन सागर के किनारे इतना रोशनी तो कभी नहीं देखा। हम देखेंगे किनारे में रोशनी क्यों चलता है, हम जरूर देखेंगे। ওই আমার কাঠের কলসি জলে গিয়াছে ভাসি, মাছি রে তলপা ভেলা দিয়া রে, মাছি রে তোর লোকায় ভেলা দিয়া, আমার কাঠের কলসি জলে গিয়াছে ভাসি, আমার কাঠের কলসি জলে গিয়াছে ভাসি, মাটি রে তোর লোকায় ভেলা দিয়া রে, মাটি রে তোর
चाचा, अरे ये तो रसनी नहीं है, ये तो खूबसूरत लड़की है, लड़की। आ जाओ मेरे जान, मेरे गले में लग जाओ। मैं सौदागर हूँ, तुमको साथ में ले जाएंगे, चलो मेरे साथ। আরে তুমি যে হসে আমার দেখা দরকার নেই, আমি নদীর ঘাটে জল নিতে এসেছি, আমি বাড়ি যাব, আমার রাস্তা ছাড়, আমার হাত ছেড়ে দাও। उन्होंने मत बोले रानी, चलो मेरे साथ। আমার বিয়ে হয়ে গেছে, আমার শোনো, ও কুতুর বাবা গো। সারা দেখে তো মনে হচ্ছে সে বিহারে ছাতু খাওয়া মাল। এই, তোর হাত ধরছে কেন? ওটা আমার বউ রে। हरामजादा, क्या बात बोला? হ্যাঁ, ये तुम्हारा बीबी है? হ্যাঁ। हरामजादा बुढ़े, 16 साल का लड़की तुम्हारा बीबी होता है? এই, ওটা আমার- এ ভাই, ওটা আমার বউ। ও জোয়ান ছেলে আছে, नाम তার খুঁজো। कपड़ा हरामजादे, ये लड़की को मैं शादी करेंगे, आ जाओ मेरे जान, मेरे गले। এই! এ ভাই, আমার বউ ছেড়ে দে। এই, চলো গো খুঁজো মা, চলো গো খুঁজো। চলো চলো। ও, বিহারি, তোর মাকে কামকে ধরেছে দেখ। আমার মাকে কে ভাই? हरामजादे, আবার নজ্জু मैं सौदागर हूँ, सौदागर, কি কর? सौदागर। তুই সাদা করবি তো এখানে কালো কর চাইছি কেন? अरे नहीं नहीं, ये बात नहीं, क्या बात है? ये बात है, मैं सौदागर हूँ। ये लड़की को मेरा बहुत पसंद है। ये लड़की का देखो क्या रूप है, क्या गाल है, क्या बाल है। খুঁজো। आ जाओ मेरे মুখ খারাপ जान। করছে। মুখ খারাপ করছে। ভাষাটা কি বলছে? হ্যাঁ ভাই, अब तो सच बात बोला। এ খুদু, ওর কথা তুই বুঝতে পারছিস না? ও বিহারের লোক না, ও হিন্দিতে বলছে। কি বলছে বলতো? কি বলছে? মানে এই যে আমরা মাথার চুলকে, যেমন গদা বাংলায় আমরা বাংলাতে মাথার চুলকে চুলি বলি, ওরা হিন্দিতে সেই ভাষাতে ওরা বাল বলে। শালা কোথাকার মাল কোথা তুলে দিচ্ছে দেখো। এ শালো করে দিবি রে। लेकिन ये लड़की को मेरा पसंद है, उनका मांग में सिंदूर देके शादी करेंगे। খুঁজো, খুঁজো। মার, মুখ খারাপ করছে। শালা তোর বাপের লাগাগা। হে হারামজাদা, क्या बे? কোথা সিঁদুর লাগাইছি? ये लड़की का मांग में যাও। सिंदूर। এ বিহারি, এ বাবা, এইটা জোয়ান ছেলে, ওর নাম এ, খুঁজো। তুই বুঝতে পারছিস না? না, তুই না। এত বোকা কেন রে? কেন রে? ওরা ওরা হিন্দি ভাষাটা কি বলছে বলতো? কি বলছে? আমাদের বাঙালি মেয়েদের যখন বিয়ে হয়, হ্যাঁ। তখন এই যে মাথায় শীতের আছে, সিঁদুর পরে, ওই জন্য আমরা শীতেতে সিঁদুর পরি, ওরা হিন্দি ভাষাতে সেটা বলে মাং মে সিঁদুর। हाँ, শালো তোমার বাপের সিঁদুর দাওগা। ये लड़की का हम शादी करेंगे। হ্যাঁ শালি, আমিও ছেলে। क्या बात? হ্যাঁ, আমি ছেলে। হ্যাঁ মেরা লড়কা है लड़का। तुम्हारा लड़का? হ্যাঁ मेरा लड़का झूठ है। बात बात बोलो हरामजादे, ये 16 साल का लड़की तुम्हारा माँ होते है। শালা দোষ তো আমারই রে। শালা মায়ের থেকে আমি তো 15 বছর বড় হয়ে গেছি। শালা বিশ্বাস করবি কি কই? ওই, শালা বেশি পাঙ্গা লিবি না, हाँ, বেশি পাঙ্গা লিবি না। साला बंगाली बुर्बक आदमी, भाग साला ही यहाँ से। এই শালা বিহারি। বাবা, আমার বাপ বেটা আছে, আমার বেটা জোয়ান আছে। বাবা এই শালো ছাড়বে না। না, এই শালোকে ব্যবস্থা কই দাও। করে দিছি। এ খুঁজো, আমি যেছি গোয়াল বাড়িতে, ওই ভালকি মাসের হুড় কটলি আছি। আর শোন, ততক্ষণে বিহারিকে তোর মাকে তুই নজর রাখবি, আগুনে রাখবি। আমি যাবো রায়। এই শালা বিহারি। ए साले कलिया, हरामजादे, लड़की का हमें शादी करेंगे, भाग। ওরে খুদুরে, তোকে কি মার মারছে? এ বিহারে, ওই ধারে যাবি না শালা। তুই জানি না আমি খুদর বাবা, আমার ক্ষমতা তুই জানি না। ছাড়বে না খুদুর বাবা। আমি হচ্ছে পালিশ গায়ের বাহুবলী 1। আমার বাবা রাতে ঘুরে গলি গলি, আমি বাহুবলী 1, বহু গলিতে খুঁজে মদ নিয়ে আসে। আর আমার ছেলে হচ্ছে বাহুবলী 2। আর বাঁচবি না শালা তুই। हरामजादे बुढ़े। বসাই।
আমার ওই মুসলমান পাড়াতে বাড়ি। হ্যাঁ, মহরম খেলা দেখেছিস? বহুত আছে, বহুত আছে, সেই বহুত আছে। মহরমের ডাং আজ তোকে চাপাবো। ধুতি পরে লটাপটি হয়েছে। হ্যাঁ দুটি খুললাম। চল বুদ্ধে। আন্ডারপ্যান্ট খুললাম। শালো আটা পেটে তোলার কিছু নাই রে। ও থাকার দরকার নাই। কেন? ও হিন্দুরা লড়বে না। জানি না, ইন্দুরে ঠান্ডা লাগে। কাকা লড়বে। কাকা বলছে না আমারও লড়ে না তোরও লড়বে। খুঁজো, এই শালোকে ভয় দেখাচ্ছি। বাবা বাহু বললি, বাবা বাহু বললি। চুপ শালা। তুই বলে বাহু বললি। আমি ভয় দেখাচ্ছি বিহারিকে, হ্যাঁ। আর শালা জুড়ে চাপুড়ি দিছে বুকে। খুঁজো, এই, জানি না, হ্যাঁ, এই মুসলমান পাড়ার মুসলমানদের খেলা আমি দেখেছি। হ্যাঁ। এইবার তুই শালা বোঝ। বাবা বিহারি লাশ পড়ে গেছে। শালো গায়ে ছাতু খা চরম বল রে। আমি পারলাম না বাবা, তুই আমার জন ছিঁড়ে তোর মাকে বাঁচা রে। এদিকে বলে এদিকে ডন করছি বাবা, তুমি গিয়েছো কি আমি আছি। আরে খুদু তোর বাবার বয়স হয়ে গেছে বুঝতে পারছিস না? মা তো চিন্তা নাই। তোমাকে ধরছে, হ্যাঁ তোমাকে ধরছে বিহারি। এই শালা, এই মা, কি রে বাবা খুদু? মা, বল বাবা। ও বাবা খুদু, মা, তুই আমার ইজ্জত বাঁচা বাবা খুদু। ইজ্জত বা কি জিনিস রে? গলনা লম্বা, হেই, বললাম বাবার কেন হবে? ইজ্জত বা কি রে? ওরে বাকাল, এ, ইজ্জত মানে তোর মায়ের মান সম্মান। তোর মাকে যদি রক্ষা করতে না পারিস, হ্যাঁ, তোর মায়ের মান সম্মান মাঠে মাঠে হয়ে যাবে। ও ইজ্জত মানে মান হ্যাঁ সম্মান। রে, মানে আমাকে নিয়ে চলে গেলে তুই রাস্তাঘাটে যখন বেরোবি বলবি এই খুদুর মাকে আর একটা লোক নিয়ে পালিয়েছে। এই, আমি তোর ছেলে। বাহুবলী টু। এইবার বাঁচলি না তুই। ए कलिया, এই, ए देखो मेरा हाथ में खड़ा है। আরা, ছির। এ খুঁজো, এ কে খুঁজছে রে? মাথাটা কত পইলো দেখি। ওরে শালু, এখন তোর মাথা কাটতে নাই রে। কোনো কাটছে না। না আমি মনে হয় মাথা পড়ে গিয়েছে হয়তো। ছাড়বি না খুঁজো, হ্যাঁ, তোর মাকে রক্ষা করতেই হবে, হ্যাঁ। নালে এই সমাজ আর মুখ দেখানো যাবে না। আয়, আমার মায়ের দুধের ঋণ শোধ হবে না কোনোদিন। আমার মায়ের দুধের ঋণ বাঁচবি না শালা কোনোদিন। आराम जदे कलिया, चलो। এ, স্যার, তোমার ক্ষমতা।
একটা হেতে নেবে রে না। এ বাংলার বাহুবলী कलिया শালাকে কচু কাটা করব। ए कलिया कच्चू कौन चीज है रे? ওই কচু ওইখানে, ওইখান থেকে কচু বার করে কাটা হয় দিয়ে গেরো রয়েঙ্গা, हाँ? গেরো রয়েঙ্গা। ये रो হিন্দি বললাম। হিন্দি বুঝছে না বুঝলি? মার, 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 তোমায় হাত ধরবে। মার। এইবারে ছিলছিলা ছিলছিল। ए कौन चीज है रे कलिया? এ ছিলছিলা ছিলছি। छिल छिला छिल এবার ছিঁড়ে নেবো তো চিল। মার, 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 মার। বাবা কুদু হেরে গেলি। ए कलिया अरे ये कौन चीज है? এ হাজোরা, साला हजोड़ा এ হাজুরে हाँ हाँ দিয়ে ফেললে মেরে দেবো। হারে খুঁজো আমার তো বাপ বেটারি যে নাই হ্যাঁ, হ্যাঁ। তুই হাজুড়ো মালটা পেলি কোথা তুই? বাবা রে, শালাকে মারার জন্য এনেছি। साला এইবার আর বাঁচবে না। লে, মার, মার। আসল যন্ত্র তাও আবার ডবল। ए कलिया अरे ये कौन चीज है? এ ক্ষেপণাস্ত্র, क्षेपणास्त्र হ্যাঁ এ গোপনে চলিবে। এ এ খুঁজো এ, সেই এই মুসলমান পাড়া ছেলেগুলা দেখেছি না হ্যাঁ, ছোটবেলাতে হয় হ্যাঁ। শালাকে দিয়ে দিবি। এ তো বড় হয়ে গেছে, এর গোড়া পুঁচে দিয়ে দেবো। আহ! শালো, তোমার দমকলে লল কেচে দেবো। এইবার আর বাঁচবে না তো শালা। মার, কুদু মার, কুদু মার। साले বাবা, খুঁজো বাবা কেটে নিয়েছ, খুঁজো ক্ষেপণাস্ত্র কেটে নিয়েছ। বাবা তোর মাকে। এ ভাই, আমাদের বাংলায় মার করার একটা নিয়ম আছে। बताओ সেই बताओ নিয়ম बताओ অনুযায়ী হচ্ছে না, তাই পাচ্ছি না। तब बताओ 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 আমি এই ডাক দিলাম। বর্ডার বর্ডার বর্ডার। ए बॉर्डर है হ্যাঁ ওটা বিহার, এটা বাংলা। बहुत अच्छा আমি বিহার গিয়ে তোমাকে মেরে আসবো, তুমি এপার হবে না। फिर बोलो এ, আমি ওপারে মেরে আসবো हाँ हाँ আর তুমি এপার হবে না। साला बंगाली बुरबा का नहीं रुक साला এ, এ, तू मुझे मार देगा हम तुमको छोड़ देंगे এ, ধরতে পারলে মারবা। বর্ডার অবশ্য ধরতে পারলে মারবে। ओ तू मेरे আমরা বিহার যাই, তুই সালার আমাদের এখানে আসবি। হ্যাঁ নাকি তা ধরতে পারলে মারবি। तू मेरे साथ कुश्ती करेंगे তুমি তুরবাল ফেলে দাও, তোমার তুরবাল ফেলে দাও। এই যে দাগেই যাই। হ্যাঁ দেখে দেখো তো ডাক্তার দেখে নে। হ্যাঁ এই তো। শালা বিহারি বর্ডার পেরিয়ে গেছিস। দাগ বেরোলে হবে। বর্ডারটা দেখতে হবে না। ठीक है ठीक है এই যে দাগ, এই যে। বর্ডার বর্ডার ওপাশে ধরতে পারলে মারবি। साला ये बंगाली तो बहुत चालाकी करता है ए, भात का माल है, अच्छा तो का नहीं है। समझ लिया এ ভাই না ভাই না ভাই আমার 5টা না 10টা একটাই ছেলে, ওর পাটা কেটে লিও না, সারা জীবন খেতে পাবে না। भाग साला बंगाली भाग খুঁজো বাবা কোন রকম বুদ্ধি খাটা বাবা, তোর মাকে বাঁচা বাবা। হ্যাঁ বাবা এ বাবা কুদু, আরে, দেখ বাবা, তুই যখন আমায় 16 বছর করতে পেরেছিস, হ্যাঁ। এই উপায় তোর কাছে নিশ্চয়ই আছে বাবা, তুই আমাকে বাঁচা বাবা। ওরে মা, আমি তো ছেলে, ওরে আমি মায়ের ঋণ শোধ করবো। আমার মা, আমার মাকে তুই নিয়ে চলে যাবি। कोई नहीं
রুকেগা এই সাধু বাবা, সাধু বাবা, আমার মায়ের তুমি মান সম্মান বাঁচাও। হ্যাঁ। আমার মাকে তুমি গাভীন ভূত করে দাও। आ जाओ मेरे আমার जान মা যেন গাভীন ভূত হয়ে मेरे যায়। गले में लग जाओ मेरे गले में लग जाओ मेरी মায়ের আশা পূর্ণ করো। তাহলে তোর মা হলো একটা ভূত রে। এ বাবা, তোর মা যেমন ছিল। এ মা, তোর গায়ে তো এ গন্ধলে আসছে আসছে গন্ধ হচ্ছে। আমি তোর মা রে খোদা, হ্যাঁ? আমি তোর মা। এই সাধু বাবা, এই সাধু বাবা, আমার মা যেমন ছিল সেই রকম করে দাও। আমার মা যেমন ছিল যেন সেই রকম হয়ে যায়। আমার মাকে আমি আর দেখতে চাই না। আমার মা যেমন ছিল সেই রকম হয়ে যায় লাস্টে পরে আমার। ওরে বাবা রে, ওরে বাবা রে, ও গো কি উড়ু মুড়ি লাগছিল গো, আমার সব যেন বড় বড় লাগছিল। ওরে বাবা রে, কোথায় কি ছিল গো আমার? হ্যাঁ গো খুদের বাবা, আমাকে ওরম লাগছিল কেন? আমি কিচ্ছু জানি না, যা জানে তোমার গুণধর হ্যাঁ রে ছেলে। বাবা, এ, ওরমকার লাগছিল বাবা, কি উড়ু মুড়ি লাগছিল। মরে ধন পেয়েছিলাম, ধনে হারিয়ে গেল। ধনে পেয়েছিলাম, ধনে হারিয়ে গেল। আমি তিনখানা বর পেয়েছিলাম রে। হ্যাঁ আচ্ছা, একটা বর মনে করলাম জমি জায়গা কিনবো, বাড়ি করবো, বিয়ে করবো। সে বাবা তোকে মেরেছে। তখন আমি তোকে 16 বছরের মেয়ে করিয়ে দিলাম রে। এই কথা ঠিক। তুই যে 16 বছর হয়ে গেলি, হ্যাঁ আর শালা বিহারি তোকে ধরিয়ে নিল রে। এই ধরিয়ে নিল, আমি দেখলাম মাকে তো বাঁচানো যাবে না। হ্যাঁ আমি তোকে গাবিনে ভৌতিক করিয়ে দিলাম রে। এবার লাস্টে বলে তুই যেমন ছিলি তেমনি হলি। ভালো করেছি বাবা, ভালো করেছি। ওরে আমি ধনে পেয়েছিলাম, ধন ধুতে ধুতেই আমার হারিয়ে গেল। ওই জন্যই বলে কপালে থাকলে নাই কখি, ঠকঠকাইলে হবে কি। কি করেছি বাবা? ওরে অতি লোভে তাঁতি ডোবে, কপালে নাই করে। না বাবা, কে বলেছে তোর কপালে নাই? তোর মা চেপেছে। ভালো মেয়ে দেখে তোর আমি বিয়ে দেবো বাবা, দুঃখ করিস না। হ্যাঁ বাবা। হ্যাঁ বাবা, আমি বিয়ে হ্যাঁ। তোরাই কর। না বাবা, আমি বিয়ে দেবো বাবা, তুই দুঃখ করিস না। না রে, আমি এক্ষুনি যাব। আমি এক্ষুনি গিয়ে হ্যাঁ। গলায় দড়ি নেবো, দিয়ে বিছানায় শুয়ে পড়বো। এই গলায় দড়ি নিয়ে বিছানায় শুয়ে পড়বি? এটা আবার কেমন মরণ? না না, উপরে বললে ঝুলে বেরিয়ে না, ঝি বেরিয়ে যাবে না। ও তাই ছেলে আমার মরণের ভয় খুব, ছেলে আমার মরবে না। ওগো চিন্তা করো না, আজকেই তোমার তোমাতে বেরোবো। আমার একমাত্র ছেলে ভালো মেয়ে দেখে, টুকটুকে মেয়ে দেখে ওর বিয়ে দেবো। শোনো, কিন্তু তুমি আমার বিশ্বাস রাখোনি, তুমি আমার পুরো বিশ্বাসটাই ভেঙে দিলে জানো। ওই জন্য তোমার সাথে আর ঘর করতে আমার মনে হয় না। আজকে আমার ছেলেটা দুঃখ পাচ্ছে, আমি দুঃখ পাচ্ছি তোমার মতন পুরুষ বলে, তাই তোমার সাথে কি সংসার করব? আরে বিশ্বাস ভেঙে দিলি রে তুই, ভাঙলি আমার মন। এত কিছু করার কি তোর ছিল প্রয়োজন? ঠিকই বলছো তুমি। চাইলে তুই সরে যেতাম পৃথিবী ছেড়ে, দিলে দিলে করলি ক্ষত বুকের গভীরে। আমি এমনই বোকা, বোকায় আমার মন, তবু তোকে ফিরে পেতে চাই সার। এত বড় মেলা আমাদের গ্রামে, আর ওই মিলছে ঘরে নেই যে 500 টাকা নিয়ে মেলা দেখতে যাব। বললো যে মেলা দেখতে নিয়ে যাব, তোমাকে নিয়ে যাব, তোমার ছেলেকে নিয়ে যাব। যেমন বাপ ছিলাম বেটা, সকাল হয়েছে আর বেরিয়ে গেছে। না মনে সেই সকালবেলা বেরিয়েছে, ঘরে কিছু নাই, আর বলছে মেলা ঘুরতে নিয়ে যাব। আজ আসুক, তার একদিন কি আমার একদিন। পাড়ার লোকে নিন্দা করে যে বউটার কত মুখ, কিন্তু
লেকচার আরম্ভ। খাল ভরা খালে ঢোকে না, হ্যাঁ? না মনে মরে না। আচ্ছা। হ্যাঁ? এত লোকের গরু ছাগল মরছে, আর এই ঢোসকো বুড়ো মরণ হয় না। মা বাবার চোখ ছিল না গো, কি ছিঁড়ি দেখে বিয়ে দিয়েছিল। হ্যাঁ, আমি কত ভালো ছেলে দেখে বিয়ে করতাম, আর না বুড়ে এমন ছেলে ধরে দিয়েছে। ও লাউটুকে দেখলি আমার ভালো লাগে না গো। কি করতে কি করে ছেলেটা হয়ে গেল কেন? আমি বুড়ো, আমি বুড়ো, তোমরা ছেলেটা সবাই হলো হলো, আমি বুঝতে পারলাম না গো। আচ্ছা। আমি জানলে ছেলেটাও নিতাম না। সে কলে জল তোলা করে হয়ে গেছে। এ বুড়ি ঢসকে, বাড়িতে আমি নাই, আর ওই বদমাস ছোড়াটাকেও দেখতে পেয়েছি না। কাজ সময় তো গলাবাজি করা হচ্ছে। বেরিয়ে চলে যাচ্ছে ঘরে, কি আর নাচে না আছে দেখা দেখি না, এপারে ওপারে নেচে নেচে বেড়াচ্ছে, মদ খেয়ে খেয়ে বেড়াচ্ছে। তোমার ওই বৈধ শয়তান ছেলের জন্য এপারে সেপারে বেড়াইছে। কেন আমার ছেলে কি করলো? হ্যাঁ? আমার 10টা নেই 5টা নেই, আদরে একখানা ছেলে, বাবারে। সোনার টুকরো ছেলে, হ্যাঁ। আমার দুধের ছেলে। আমার ছেলে তোমার কি করেছে? দেখ, তোমার গোল ঢেলে দিয়েছো না। হ্যাঁ, যেমন মা সেমনি তার বৈধ ছেলে। এ বদ্ধ বলবে না, ওল্লা উঠো। ভালো বংশের বেটি বদ্ধ যে। বলবে না। হ্যাঁ। না, আমাকে যে কটা আশেপাশে চুল আছে ধরবে যে পরপর টেনে ছিঁড়ে নেবো। আমার আর ছিঁড়তে হবে না, ছিঁড়ে শেষ করে ফেলেছে। ওই তোর বৈধের ছেলের জন্য হ্যাঁ, আমি পালিশ কেন? গ্রামের ভেতর দিকে যেতে পারি না। কেন? কি জন্য যেতে পারো না? আমার ছেলে কার সাথে ধরা পড়েছে, কোন মেয়েকে ধরতে গেছে, কার কি নিয়েছে, তা আমার ছেলের জন্য যেতে পারো না। আচ্ছা, যেমন বংশ আর সেমনি বংশের কথা। শোনো, আমার ছেলের নিন্দে করো না। হ্যাঁ। আমার ছেলেকে, হ্যাঁ। আমার ছেলেকে দেখার জন্য আচ্ছা। পাড়ার মেয়েগুলো ঘুরে 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 আমার ছেলেতে নাই একবার কেষ্ট ঠাকুর। ওই জন্য মেয়েগুলা ঘুরু ঘুরু করে। তবে না কি যে পাড়া মেলা ছোড়াগুলো সবাই বলে ওই দেখ কেলে ছোড়া এসেছে, কেলে ছোড়া। যে মেলা যাব আর একটা ভালকি বাসে লাঠি বাঁশি কিনে নে। বাঁশিটাই নাই গো। বাঁশিটাই নাই, ওই বাঁশি তোর বেটার পিঠে পড়বে। কে মারবে? এই। কোন গু খোকর বেটা মারবে? কোন ওলা উঠে মারবে আমার বেটাকে? একবার হাত দিয়ে দেখুক তার ধানকে চাল বার করে নিয়ে। এ ভালো খাকি, তোর বেটা কি করেছে জানিস? কি করেছে? ওই আমি সকালবেলায় মাঠে দিয়ে গেলাম, হ্যাঁ তোর বেটা ওই গ্রামের ভেতরে গিয়ে হ্যাঁ, ফটকের মায়ের ডাঁসা পেঁপেকে ভেঙে এনেছে। পেঁপেই তো ভেঙেছে, হ্যাঁ। পেঁপের ডগটা তো ভেঙে দেয়নি। খাবার মনে হচ্ছে পেঁপে পেরে নিয়েছে। আচ্ছা। আমার ছেলেকে ছেড়ে দিয়েছি, হ্যাঁ। যার কাছে পেঁপে থাকবে পেরে নিয়ে চলে আসবে, হ্যাঁ। যার মূল্য লাগানো থাকবে আচ্ছা। মূল্য ছিঁড়ে নিয়ে চলে আসবে, বেগুন তুলে নিয়ে চলে আসবে। ছেড়ে দিয়েছি, যা মন তাই করবে। আমার একটা ছেলে, তারপরে কে বলতে আসছে তাকে আমি একটু দেখবো। তুমি তো ঘর থেকে বেরোয়ও না, ঘরের ভেতরেই থাকো। হ্যাঁ, আমি যেই মাঠের দিকে যাচ্ছি, আর এই গ্রামের পাড়ার মেয়ে গেলে সব আমাকে ধরেছে। হ্যাঁ, বলছে খৈদর বাবা এদিকে শোনো। আচ্ছা, আমার কেন কেন কি হয়েছে? হ্যাঁ মাসি বলো তো। বলছে তোর বৈধ বেটা, হ্যাঁ বলছে বৈধ বেটা হ্যাঁ, কি করেছে জানিস? আমার দুপুর বেলাতে ডাঁসা পেঁপেটাকে ভেঙে নিয়ে চলে গেছে। আমরা হাগো মাসি, আমি তো মাঠে ছিলাম, তো ঘরে খুদর মা ছিল, তাহলে ওকে বলে আসতে পারতো। চুরি বাবা রে বাবা রে বাবা রে, তোর বইয়ের যা মুখের জোর। ওই মেয়ে গেলে বললে তোর বইয়ের মুখের জোরের জন্য পাড়ার চালে কারু কাকে বসে না। কে বলেছে এই কথা? হয়তো পাড়ার মেয়ে গেলা। এই পাড়া মেঘনা? হ্যাঁ। ভালো ভালো খাকিরা, এই। ভালো সাপনা ছিল, এই। ভালো চোখ খাকিরা। সত্যিনা বুক চট করে ফেটে যাচ্ছে। আমার ছেলেকে সহ্য করতে চুপ পারে রে, চুপ গো, চুপ গো। ও পাড়ার মেয়ে গেলা, তুমি তো পায়ে জুতো নাই জুতো। মাগির মুখে দুবারই বেরো। কে মারবে? হ্যাঁ? কে মারবে? আমি জাতা বংশের বিটি বটি যে আমাকে মারবে আর মার খেয়ে থাকবো? কোন বংশে? শোনো, আমাদের বংশের নাম আছে। কি নাম? আমাদের জাতা বংশ না, আরিয়া বংশ, ভাতার মারি বংশ। বুঝেছো? যে আসবে তার ভাতার মাথায় কর্মকে চিবি খেলো।
কুল সোনার আনাই শেখ তোমার বাড়িতে বিপদ, তুমি বাড়ি চলে যাও। কুল সোনার আনাই শেখ। ওই ওদের ভাতারে মাথা তোকে কড়মড়িন খেতে হবে না, হ্যাঁ। তার আগে নিজের ভাতারে মাথাটা চেঁচে খেয়ে নিয়েছে মাগে। না মানে তোমার মাথা খাবো কি? হ্যাঁ? না মানে মাথায় চুলই নাই। হ্যাঁ। কামড়াবো, তেল থাকলে একটু গন্ধ লাগবে। না না মুন্ডের মাথা দেখে একবার ন্যাড়া পল্লের মতন হইয়া কে খাবে? শোনো, তোমার কাছে বসতে মনে না। হ্যাঁ গো, মা বাবার চোখ ছিল কাকে দেখে বিয়ে দিয়েছে। না মানে নাকটা দেখো, নাকটা দেখে আমার কাছে যেতে মন হয় না। হ্যাঁ, একবার নাকটা দেখো ডাম্পারের মতো। আর আর এই লাকটো লেগে তখন বাঁশ তলাতে খুব ঘুরু 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 করছিল। কেন তখন বুঝিনি যে সাধু বুড়োর সাথে আমার বিয়ে আছে। তখন মাথায় ঝাঁকুমাকু চুল ছিল, আর বিয়ের কথা বলেছে উঠতি বয়স। আজ বিয়ে গো খুব ভালো জিনিস, তাই না মনে তোমার সাথে বাঁশতলার সাথে দেখা করতে দিত। যদি জানতাম এই সাধু বুড়োর সাথে বিয়ে হবে করতাম না। গেনে শোন, ডাক পুরুষের কথাই কি বলেছে জানিস? কি বলে? বাপের একটা ছেলে কোনোদিন ভালো হয় না, ওই শয়তান হবে আর নাহলে তোর বেটার মতন বৈধ হবে। শোনে, আমি পেটে ধরেছি, হ্যাঁ। এরম ছেলে কেউ জন্ম দিকে পয়দা করে দেখা। আমার ছেলের মতো কটা ছেলে আছে, প্রসব করতে আমার দম ছুটে গেছে। হ্যাঁ, তুই সব করেছিস। শোনে, 10 মাস 10 দিন পেটে রেখেও হয়নি, হ্যাঁ, 11 মাসে হয়েছে আমার ছেলে। তাহলে নিশ্চয় ও ঘাঁটিতে যাই না, উজ্জয়নীতে চলে গেছে। তবে না তো কি, শয়তান বুদ্ধি ছিল না। আর একটা নিতাম, হ্যাঁ। একটা ছেলে হয়েছে আর একটা মেয়ে নিতাম। হ্যাঁ। তার নাম বলে ছেলে করার ছরতি নাই। এই আমি এক সপ্তাহ আগে ডাক্তার দেখিয়ে এলাম। হ্যাঁ, ডাক্তারে কি বললে শোন। কি বললো? বলছে কাকা তোমার কোথাও দোষ নাই, তোমার নজল এলিমেন্ট সব ঠিক আছে। তাই হ্যাঁ, ও লাউটো সারারা হ্যাঁ? লড়িয়ে ঠাড়ো করতে পারছে না, নজনালি মান ঠিক আছে। এ ডাক্তারে বললে যে কি বললো? আমার কত স্বপ্ন ছিল যে আমার একটা ছেলে যখন বদমাস হয়েছে হ্যাঁ, আর একটা নেবো। তোমরা হ্যাঁ হ্যাঁ করে হেসো না, হ্যাঁ হ্যাঁ করে হেসো না। লড়িয়ে কাণ্ড ঠাড়ো হয়নি সেটা শোনো। সেই দিন নামুনে মদ খেয়ে পড়ে থাকলো, হ্যাঁ, কত রাত্রিবেলা আমার পেটে কি যন্ত্রণা করছে। আচ্ছা। তা নামুনেকে হাতে করে লড়িয়ে যাচ্ছি, লড়িয়ে যাচ্ছি, লড়িয়ে যাচ্ছি। হ্যাঁ। নামুনে একবার মাথা ঠাড়ো করছে না। বলেছি মাথা ঠাড়ো, কি খাড়ো মনে করছো তোমরা? হ্যাঁ হ্যাঁ করে হেসে। এই তখনও শীত আছে, তো ওই রাতের মধ্যে আমি ঠাড়া হয়ে কি করবো? শোনো, তুমি যদি উঠতে একটা হ্যাঁ। ছেলে হতো, হ্যাঁ, আর একটা মেয়ে হতো, আবার একটা ছেলে হতো, আবার একটা মেয়ে, ছেলে মেয়ে হয়ে যেত, হয়ে যেত। ওগো কন্ট্রোলের যত চাল আছে আমার ঘরে ভরে নিত। শিউড়ি তিলপাড়া ব্রিজের গেট খোলাই থাকতো, একবারে জল নেমেই যায়। আমাদের বংশে এত বাড়াতাম, এত বাড়াতাম, সবাই নাম করতো। এই ছেলে আমার দোষা হয় নাই, হ্যাঁ, ছেলে তোর দোষা হয় নাই। কেন? ওই যে বললাম ডাক্তারে বলে দিনছে, সঙ্গে নে। কি হয়নি? বাড়িতে ঝগড়া অশান্তি কোনো সময় ভালো লাগে না। স্বামী স্ত্রী যদি মন এক থাকে, একটা মানে কে 12টা ছেলে নেবো। রে বাবা রে, রে বাবা রে, বলে কিসে আরে কিসে? আর শিঙি মাছে কাটা মেছে গা হয়েছে বিষে। আমরা একটা ছেলে করা ছড়ত না, আবার ছেলে নেবে। লাগা দরজা। ওই বৈদ্য শোনা কোথা গেছে? মেলা দেখতে। মেলা দেখতে পালিস গা, হ্যাঁ, তাহলেও সার রাইতে আর ঘুরবে না। না। ওখানে গান বাইনা হচ্ছে, গান শুনবে। আর ছেলে আর একটা লুবো, তবে ছাড়বো। ওকে তুমি আরেকবার চেষ্টা করবে, ওকে দরজা লাগাও। দরজা। ওকে বুড়ো ডেকেছে, বুড়ো আমার ডেকেছে, ডেকেছে গো, হবে গো, এইভাবে না হবে। জাগবে শোনো, না, ঠান্ডা করে আছে, এবার গরম কর, গরম কর। শোনো, কি গো? এই সময় যদি কেউ ঢুকে যায়, দরজা লাগা আছে। হ্যাঁ গো, আমরা লাগাবো, সেই সময় যদি ঢুকে যায়, কেউ যদি ঢুকে যায় তাহলে কি করব? দরজা লাগা আছে গো। অটুটুর বাবা। ওই দেখ, এই জানলার ফুটোটা ওরা দেখবে। হ্যাঁ, এ ছায়াটা খোল, ওই ফুটোতে গুঞ্জে দেয়। তুমি দাও, তুমি দাও, তুমি দাও। আমার আমি দেখি এইদিকে কেউ আসছে নাকি। যাও। ও নুনুর বাবা গো, কি হইল গো? তোর আগে বাড়িতে ভালো ঢুকেছে। ও নুনুর বাবা গো, কি হলো গো? তোর আগে বাড়িতে ভালো ঢুকেছে।
গায়ে হাবল ঢুকেছে আমারে মোসাফির তলায় হাবল ঢুকেছে আমি গিয়েছিলাম একবারই বাড়ি ভালুকটা হাত দেখে এত হাঁপানি গো এত হাঁপানি আমি গিয়েছিলাম একবারই বাড়ি ভালুকটা হাত দেখে এত হাঁপানি গো এত হাঁপানি তোর এক মুখ দাড়ি নিয়ে তোর এক মুখ দাড়ি নিয়ে দেখ চুষে চুষে গিলিছে ও একবারিতে ভালুক ঢুকেছে অনুর বাবা গো ও মা গো আরে আমি বাইরে দাঁড়িয়ে আছে ঘরের ভেতরে আধার লিঙ্ক করছে নাকি রে এ মো ওগো আরে ওগো হ্যাঁ? বললাম দিনের বেলা হবে না কেন, বললাম কেন? কে বুক করে ঢুকে যাবে বললাম দরজাটা ভালো করে লাগাও ওগো এই সময় মন হয়ে গেছিল গো গিন্নি যে হবে হোক গা, হ্যাঁ। আমার মুখ চেপে গেছে। লাউটো ওই জন্য সাথে হয় না তবে মুড নয় মুড হ্যাঁ হ্যাঁ ওইটু বলো মন হয়ে গেছে ঠান্ডা তো বেড়েছে না। কি হবে হবে হ্যাঁ। জানো আমরা দরজা লাগিয়ে দিয়েছি সারা রাত আমরা লাগিয়ে যাবো হ্যাঁ ও তোর এমন গায়ে